আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো আমার বাবার বাড়ির পুরো ভিডিওটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। বলেন তো, বাবার বাড়ি কোন মেয়েরা আসতে চায় না? মানে বিয়ের পর বাবার বাড়ি হচ্ছে এমন একটি জায়গা মেয়েদের কাছে, যে আর কি তারা চায় বারবার আসতে পারতাম এই বাড়িটায়, বারবার আসতে পারতাম বাবার বাড়ি, এরকম একটা অবস্থা। যেমন ধরেন আমি এই যে ভিডিওটিতে যখন ভয়েস ওভার দিতেছি তখন আমি অলরেডি ঢাকায় চলে আসছি, কিন্তু ভিডিওটি যখন আমি করতেছি, এডিট করতেছি, তখন ইচ্ছা করতেছে আবার বাড়িতে আমি যেতে পারতাম, আবার বাড়িতে গিয়ে একটু থাইকে আসতে পারতাম, এই অবস্থা। এই যে মুরগিগুলো কি সুন্দর কিলবিল কিলবিল করতেছে, গ্রামের বাড়ির দৃশ্যই আর কি অপরূপ দৃশ্য। এই তো বাবার বাড়ির আর কি পুরো ভিডিওটি এক ঝলকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম। আমি থাকি ঢাকায়, তো বাড়িতে গেলে আমার ২ বাড়িতে থাকা হয়। আমার শ্বশুরবাড়িতেও থাকা হয়, আবার বাবার বাড়িতেও থাকা হয়। আমার শ্বশুরবাড়ির মানুষজন আর কি অসম্ভব ভালো। প্রত্যেকটা মানুষই ভালো, আবার বাবার বাড়ির মানুষের কথা তো আর বলতেই হয় না। যে আর কি সবাই তো বুঝেন সবার বাবার বাড়ির মানুষজন কীরকম হয়, বাবার বাড়ির মানুষের কাছ থেকে কীরকম আদর পাওয়া যায়। এই তো এই অবস্থা। তো আর কি বাড়িতে আসলে ২ বাড়িতেই আমার থাকা হয়। ২ বাড়ি থেকে আমি খুব ভালোবাসা পাই সবার। কিন্তু ২ বাড়িতে থাকা হয়, ভালোবাসা পাই। তো একটা কথা আছে না, চিরাচরিত কথা, যে মেয়েদের কোনো বাড়ি হয় না। আসলেই কথাটা সত্য। যেমন যখন শ্বশুরবাড়িতে যাই তখন কেউ জিজ্ঞেস করলেই বলতে হয় যে শ্বশুরবাড়িতে যাচ্ছি। আবার যখন বাবার বাড়িতে আসি তখন কেউ জিজ্ঞেস করলে বলতে হয় বাবার বাড়িতে যাচ্ছি। কিন্তু আর কি কোনো সময় বলতে পারি না যে নিজের বাড়িতে যাচ্ছি। তো মেয়েরা চাকরি-বাকরি যখন করে, যখন নিজের টাকা ইনকাম করতে পারে, ওই নিজে আর কি ইনকাম করা টাকা থেকে যখন সে একটা ঘরবাড়ি তৈরি করে, তখন আর কি সে বলতে পারে যে নিজের বাড়িতে যাচ্ছি। কিন্তু তার জন্য দেখেন কত কাঠখড় পোড়াতে হয় একটা মেয়ের। এই তো আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইলো। আর সবাই ভালো থাকবেন, গরমে বেশি করে স্যালাইন খাবেন। আল্লাহ হাফেজ।